সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে এই ধরো 7:30 পৌনে 8টার মতো হয়তো বাজে। অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সমস্ত কাজকর্ম সেরে বাসি কাজ যা যা থাকে সমস্ত সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য এখন সবার জন্য চা করছি, আর তার সঙ্গে মামামের জন্য দুধও গরম করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন হলো চা ছাঁকলাম, কারণ এটা হলো বাবার জন্য। যেহেতু বাবার সুগার আছে সেই কারণে চিনি দেওয়ার আগে আমি চাটা ছেঁকে নিলাম, আর বাবার চাটা আলাদা করে রেখে আমার আর আমার বরের জন্য দুজনের জন্য চিনি দিয়ে চা করে নিয়েছি, আর আমরা দুজনই চা খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে তো বরমশাই কাজেও চলে গেছে। আর এখন যে চাটা আমি গরম করে নিয়ে যাচ্ছি সেটা হলো ছোট নাটকার জন্য। আজকে অনেক বেলা করে ছোট নাটকা ঘুম থেকে উঠেছে, সেই কারণে এখন আমি ওকে চাটা গরম করে দিয়ে দিচ্ছি। এইদিকে কিন্তু সকালবেলা বাবা চা মুড়ি খেয়ে চলে গেছিলেন বাজারে, আর এই দেখো বাজার থেকে চলে এসেছে, আর কি কি এনেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কয়েকদিন ধরে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে না যে কি বলবো। তোমরা তো জানো আগের দিন রথ গেল, মানে রবিবার, আর আজকে সোমবার। এটা হলো সোমবারের ব্লগ। তো আগের দিন রথের দিন আমাদের এখানে সেরকম একটা বৃষ্টি হয়নি, কিন্তু আর রথের আগের দিন কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল, আর সারা দিনই কিন্তু বৃষ্টি ছিল। আর রথের দিন কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি। তারপরের দিন থেকে মানে সোমবার থেকে যে এত বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো। যাই হোক, বাবা সকাল সকাল বৃষ্টিতে ভিজে চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে কী এনেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো দেখাই তোমাদেরকে যে আগের দিন যা যা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সবগুলো না একদম অগোছানো হয়ে গেছিলো। আর আমি যদি কোথাও যাওয়ার প্ল্যান করি তাহলে তো একদম মানে কি বলবো, যদি কখনো কোথাও যাই তাড়াহুড়ার মধ্যে, তাহলে আমার ঘরে একদম নাজেহাল অবস্থা থাকে। আর এইখানে দেখো মাম্মাম হলো ওই যে আমরা যে রথের থেকে যে নাটকাগুলো এনেছিলাম সেগুলো না ওইখানে একটা বাটিতে আমি রেখে দিয়েছিলাম প্লাস্টিক সহকারে। আগের দিন অল্প অল্প করে খেয়েছিলাম, আর সবাই মিলেই খেয়েছিলাম আর কি, এক দুটো। বাবা বেশি খায়নি, সব থেকে বেশি আমিই খেয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে মাম্মাম ওগুলো নিয়ে খেলছে, আর এইদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাত বসিয়েছিলাম, ভাতটা নামিয়ে নিয়েছি কারণ ভাত হয়ে গেছে। আমি ভাত বসিয়েছিলাম যে যখন আমি জামা কাপড়গুলো গুছাতে গিয়েছিলাম তার আগে আমি ভাতটা বসিয়ে তারপর কাজগুলো করে নিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে তো ভাত হয়ে গেছে আর ঘর দুয়ার গুছানো সমস্ত কিছু কমপ্লিট। আর এইদিকে দেখো বাবা হলো অনেক দিন ধরে বলছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবে, তো সেটা আজকে রান্না করার কোনো প্ল্যানই ছিল না। আমার বরমশাই দিয়ে গেছে বাবাকে বাজার করার জন্য টাকা, তো বাজারে আজকে সেরকম মানে মাছ পাইনি বলে, মাছ বলতে একটু ভালো ধরনের মাছ মানে রুই মাছ কাতলা মাছ এগুলো না পাইনি, সেই কারণে বাবা আর কি মাছের মাথা নিয়ে এসেছে। তো আজকে বাবার মানে পছন্দের রান্না করব হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বাবা অনেক দিন ধরে বলছিল, আর সত্যি কথা বলতে মুড়ি ঘন্টটা মানে আমি অনেক দিন পরই রান্না করব বলতে পারো। তো সেই কারণে আর কি দেখো এদিকে আমি মুড়ি ঘন্টর জন্য আলুটা মানে কেটে নিয়েছি, আর ওইদিকে যে তোমাদেরকে দেখিয়েছি মাম্মাম শুয়ে আছে। আসলে কি বলো তো, মাম্মাম না ওভাবে মানে টিভি দেখছিল, ওকে ভাত টাত খাইয়ে বিছানায় বসিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম আগের ব্লগে তোমাদেরকে আমারও শরীরটা খুব একটা ভালো না, তার সঙ্গে মাম্মামেরও শরীরটা ভালো না, সেই কারণে দেখছি ওদিকে টিভি দেখতে দেখতে একাই আর কি মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কীভাবে ঘুমিয়েছে, পা ঝুলিয়ে একদম মানে আরও অন্যরকমভাবে ঘুমিয়েছিল, যদিও ছোট নাটক ওকে ঠিক করে দিয়েছে সেই কারণে আর কি ওরকমভাবে আছে। তো যাই হোক, ওইদিকে দেখো আমি মামামের জায়গা মতো শুইয়ে দিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। এসে নিয়ে আলুটা ভেজে এই যে এখন মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছি, আর মুড়ি ঘন্টটা রান্না করছি। আর আজকে কিন্তু সেরকম রান্না বান্না নেই, কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। আমি যখন বিয়ের আগে বাড়িতে ছিলাম, মানে মেয়েবেলাকায় যখন বাপের বাড়িতে রান্না বান্না
করতাম তখন না এই জিনিসগুলো মানে মুড়ি ঘন্টগুলো কিন্তু আমি রান্না করতে পারতাম না। তো একদিন মা আমাকে এই মুড়ি ঘন্ট রান্নাটা শিখিয়েছিল, তারপর থেকে কিন্তু মানে একটু একটু আর কি পারি, তবে কখনো কখনো এই দেখো ফাইনালি সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে পটল ভাজা, এই যে পটলগুলো একদম ছোট ছোট করে মানে 4 টুকরা করে ভেজেছিলাম, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। সকালে খেয়েছি এটাতে ভাত, তো এখন দুপুরের জন্য রেখে দিয়েছি। আর করেছি এই যে মুড়ি ঘন্ট, আজকে বাবার বললাম না, বাবার মুড়ি ঘন্ট খেতে ইচ্ছে করছিল বলে নিয়ে আসলো মাছের মাথা। তো অনেকদিন ধরেই খেতে চেয়েছিল, তো আনা হচ্ছিল না, তো ফাইনালি আজকে মাছ বাজারে পাইনি বলে মাছের মাথাটাই নিয়ে এসেছে মুড়ি ঘন্ট খাওয়াবে বলে। এই দেখো মুড়ি ঘন্টটা রান্না করেছে, কালারটা কেন জানি না এইখানে এরকম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা ক্যামেরাতেই অন্যরকম লাগছে, কিন্তু সামনে কিন্তু ক্যামেরাটাতে মানে সামনে ক্যামেরার থেকে সামনে কিন্তু বেশ ভালো লাগছে কালারটা, আর খুব সুন্দর হয়েছে খেতে। বাবাকে টেস্ট করার জন্য দিয়েছিলাম, তো বাবা বললো খুব ভালো হয়েছে খেতে। এখানে রান্না করেছি মানে এখানে শুধু ডাল সিদ্ধ করেছি মামামের জন্য। মামাম যেহেতু ওগুলো ঝাল সবজি হয়েছে, তো ওগুলো দিয়ে খেতে পারবে না, সেই কারণে এখানে অল্প একটু ডাল সিদ্ধ করেছি, আর তার সঙ্গে একটা ডিম ভেজে দেবো, তাহলেই হবে। এখানে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের এই অবস্থা হয়ে আছে। এখন এগুলো পরিষ্কার করব। এই যে গ্যাস ট্যাস একদম নোংরা হয়ে আছে, তো এখানে সমস্ত বাসন ধোয়া শেষ, আর এখন কড়াইটা আর এটা নিয়ে কলে পরে ভিজিয়ে রেখে আসবো, কারণ নয়তো শুকিয়ে গেলে আর মাজা যাবে না, মানে ও দেরি হবে, সেই কারণেই। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু লাইভ করছিলাম, তারপর মনে হলো যে না আজকে তো মানে বর্মশাই আগের দিন ফুল গাছগুলো এনেছে সেগুলো লাগাতে হবে, তো সেই জন্য বের করে নিলাম ফুল গাছ।